আমরা নিয়মিত ভারত, আমেরিকা, রাশিয়া, চীন এইসব নিয়ে আলোচনা করি। আজকে আমরা এমন একটা ইতিহাস বলবো যেটা আপনারা জানতে পারবেন, যেখান থেকে বুঝতে পারবেন আপনার দেশের কে শত্রু কে মিত্র, আর তার সাথে কিছু পুরানো সত্য। আজ থেকে 50 বছর আগের এক তথ্য আমাদের সামনে এসেছে, দ্যাট ইজ ওয়াটারগেট রেকর্ড। সাত পাতার এই তথ্যে এমন কিছু সত্য প্রকাশিত হয়েছে যেটা 50 বছর ধরে চাপা ছিল, এবং নিক্সন নিজে গ্র্যান্ড জুরির সামনে বয়ান দিয়ে সেই অভিযোগের সত্যতা স্বীকার করেছিলেন। কি সেই ওয়াটারগেট রেকর্ড? জুরিদের সামনে দেওয়া সাক্ষ্যে তিনি বলেছেন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পূর্ব পাকিস্তান আক্রমণ করলে চীনকে মার্কিন সামরিক সহযোগিতার আশ্বাস দিয়েছিল হোয়াইট হাউস। বেজিংকে দেওয়া আশ্বাসের পিছনে যুক্তি ছিল রাশিয়ানরা ভারতকে সমর্থন করছিল। অস্ত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা থাকায় কেউ পাকিস্তানকে সমর্থন করছিল না, কিন্তু আমরা আমেরিকানরা তাদের নৈতিক সমর্থন দিচ্ছিলাম। পাশাপাশি আমরা চীনাদের গোপনে আশ্বাস দিয়েছিলাম যে যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে, সরাসরি আক্রমণ করে, এবং তার প্রতিক্রিয়ায় চীন যদি ভারতীয়দের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়, তবে আমরা আমেরিকানরা তাদের সম্পূর্ণ সমর্থন করব। 1971 জুন মাসের একটি অডিও টেপে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার ও হোয়াইট হাউস চিফ অফ স্টাফের কথোপকথনে নিক্সনকে বলতে শোনা যায়, গোটা বিশ্বে ভারতীয় মহিলারাই সবচেয়ে কুৎসিত। মনে করা হয় ভারত বিদ্বেষী আমেরিকান প্রেসিডেন্টের আসল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। নিক্সনের হুমকি উপেক্ষা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সহায়তা করেছেন, তিনি যে সেই সিদ্ধান্তে অনড় থেকেছেন, তার জন্যই তিনি ইন্দিরা গান্ধীকে সহ্য করতে পারতেন না। ওয়াটারগেট কেলেঙ্কারির মাধ্যমে 1972 থেকে 1974 সালের মধ্যে প্রেসিডেন্ট নিক্সনের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ উঠে এসেছিল, যার জেরে 1974 সালের 9ই আগস্ট প্রেসিডেন্ট পদ থেকে নিক্সনকে ইস্তফা দিতে হয়েছিল। অভিযোগগুলির মধ্যে প্রথম ও প্রধান ছিল কিভাবে প্রেসিডেন্ট তার ক্ষমতা ও পদের অপব্যবহার করে 1972 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করেছেন, কিভাবে দুর্নীতির মাধ্যমে নিজের ক্ষমতা সুরক্ষিত করেছেন, আর কিভাবে গণতান্ত্রিক বাক স্বাধীনতার আড়ালে কর্তৃত্বভাগ চালু রেখেছেন। আপনারাও বিচার করবেন। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট।